কী অবস্থা ভারতের দাদারা? কেমন আছেন? ভালো আছেন? শরীর ঠিক আছে? না না, আজকে আপনাদের শরীর ঠিক থাকার কথা না ভাই। দুইটা বড় বড় হার, এবং বিশেষ করে বলবো যে দুইটাই ক্রিকেটীয় দিক থেকে, এবং দুইটাই একটা বাংলাদেশ দিয়েছে আর একটা অস্ট্রেলিয়া দিয়েছে। সো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলি, বাংলাদেশ আন্ডার 19 দলকে অনেক কংগ্রাচুলেশন। তারা ইন্ডিয়া আন্ডার 19কে এশিয়া কাপে হারালো এবং ব্যাক টু ব্যাক এশিয়া কাপের টাইটেল নিজেদের ঘরে তুললো। এর আগের বারও তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং এইবারও তারা সেটা বহাল রাখতে পারছে, ডিফেন্ড করতে পারছে, ইন্ডিয়াকে হারায়। লাইক সিরিয়াসলি, মানে একটু একটু ম্যাচের কথা বলি, যে ম্যাচটা ঠিক এরকম ছিল যে বাংলাদেশ ব্যাটিংয়ে আসে প্রথমে এবং এসে একটা মোটামুটি লেভেলের টার্গেট সেট করে, যেমন 198, আহামরি কোনো টার্গেট না। সো আপনারা জানেন ওডিআইতে সেই তুলনায় ভাই যেটা আমরা দেখতে পেয়েছি নেক্সট ডে, শুধু ফাইনালে না, আমি বলবো পুরো, আপনি যদি পুরো এশিয়া কাপটা মেজার করেন বা একটু দেখেন, সেখানে দেখবেন বাংলাদেশের বলাররা ডমিনেট করছে। মানে ইদানিং বাংলাদেশের বলাররা সব জায়গায় ডমিনেট করতেছে, এটা সিনিয়র টিমে এবং আন্ডার 19 টিমেও ইন টোটাল বলারদের ডমিনেশন চলতেছে। তো বাংলাদেশে একটা বলিং এরা চলতেছে বলা যাইতে পারে ওয়ান কাইন্ড অফ। কারণ আপনারা দেখেন যে পেসাররা, বিশেষ করে এই যে ইমন বা আমাদের তামিম, আন্ডার 19-এ যারা রয়েছে আর কি, তারা মানে পুরো, আমরা যদি ফাইনালটাতে দেখি ভাই, তারা তিনটা উইকেট নিয়েছে। ম্যাচ পুরা যদি ঘুরে দেওয়া দরকার ছিল, এই দুইজনই এনাফ ছিল ইন্ডিয়ার। বাট কথা হচ্ছে যে কন্টিনিউয়াসলি ব্রেক থ্রুগুলো আসতেছিল পুরো ম্যাচের ভিতরে। 198 টোটালকে আসলে ডিফেন্ড করার মতো যেমন বলিং ভাই বাংলাদেশে, সেরকম বলিং দেখা যাচ্ছে ভাই। আর এটার চেয়ে বড় কথা হচ্ছে অ্যাগ্রেশন, ম্যান, অ্যাগ্রেশন। দিস টাইপ অফ অ্যাগ্রেশন দরকার সিনিয়র টিমে, যেটা আমরা দেখতে পাই না। এই অ্যাগ্রেশনটা, এই বডি ল্যাঙ্গুয়েজ থাকলে অবশ্যই আপনি ইন্ডিয়াকে হারাইতে পারবেন। ইন্ডিয়া না, বড় যে কোনো টিমকে হারানোর জন্য এরকম টাইপের মেন্টালিটি আপনার দরকার। খেলা না খেলা সেটা পরের ব্যাপার, হেরে যেতেই পারি, ডাজেন্ট ম্যাটার। বাট ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা টোটাল ছিল। এবং ভাই ক্রাউডের কথা কী বলবো, অ্যাজ অলওয়েজ বাংলাদেশের যে ক্রাউড, আনবিলিভেবল লেভেলের ক্রাউড থাকে। এবং এবারও ছিল দুবাইতে, এবং হতাশা করে নাই। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপেও আসলে বাচ্চারা হতাশ করে নাই, হতাশ যা করার বড়রাই করতেছে, ছোটরা এখন পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে হতাশ করে নাই। দুইবার এসে গেপ। সো কংগ্রাচুলেশন টিম বাংলাদেশকে। এর সাথে সাথে এই টিমের ফিজিশিয়ান কোচ কে ছিল গেস করেন? আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে যে পাগলা ছিল, ইয়েস, সেই কোচটা কি আসলে এবারও এখানে করেছে, এবং আমরা তো অবশ্যই ফল দেখতে পাচ্ছি। সো গাইস, কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানান। খুবই ভালো একটা দিন। আর আচ্ছা, সিনিয়রদের কথা বলতে ভুলে গেছি, সিনিয়রদের কথায় 10 উইকেটে হারছে আর কি ইন্ডিয়া। সো ইন্ডিয়ার আজকে অনেক খারাপ দিন, সমবেদনা এক বালতি লেভেলের। কোনো জায়গায় চিটিং হয়তো করতে পারতেছে না দুই ক্ষেত্রে, এই জন্য হারের দেখা পাইছে হয়তো। বাট ওয়েল প্লেড ইন্ডিয়া, কী বলবো, আর এটা ছাড়া বলা ছাড়া তো কোনো কিছু উপায় নাই। আর ইন টোটালি বলতে গেলে ছেলেরা আসলে অনেক পরিশ্রমী, এবং এই ছেলেগুলা পরবর্তীতে গিয়ে কেন মানে ওয়েস্ট হয়ে যায় সেটা আমি বুঝি না। এটা ওয়েস্ট হওয়ার যা দরকার নাই। সো আপনাদের কী মনে হয় আমাকে একটু কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট